চেয়েছিলাম, এটাই চেয়েছিলাম। মেগাস্টার শাকিব খান নিজে এবার মুখ খুলেছেন, স্বয়ং নিজে এই আন্দোলন নিয়ে মুখ খুলেছেন। না, আন্দোলন নিয়ে মুখ খুলেছেন তাই নয়, এই পুরো বিষয় বর্ণ বৈষম্য, হিন্দু মুসলিম, এই পুরো বিষয়টাকে নিয়ে মুখ খুলেছেন। বন্ধুরা, এই পুরো বিষয়টাকে নিয়ে শাকিব খান মুখ খুলে এটাই বলেছেন যে দেখবেন যেন কোনোভাবে দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়, যেটা বারবার রায়ান রাফি থেকে শুরু করে যত শিক্ষিত মানুষজনেরা রয়েছেন সবাই কিন্তু এই কথাই বলেছেন। স্বয়ং মেগাস্টার শাকিব খান এবার মুখ খুলেছেন, স্বয়ং অফিসিয়ালি নিজের মানে অফিসিয়াল স্টেটমেন্ট বা অফিসিয়াল পেজ থেকে তিনি এটা লিখেছেন। অফিসিয়াল ফেসবুক পেজ, সেখান থেকে কিন্তু মেগাস্টার শাকিব খানের পোস্ট চলে এসেছে 1 ঘন্টা মতন আগে। আমার দেখে ওটা হয়নি, তবে এই খবর আমাকে পাঠাচ্ছে অর্জুন, দেবদার ফ্যান। ইয়েস, দেবদার ফ্যান হিসেবে ও কিন্তু এই খবর আমাকে পাঠিয়েছে। আমার ভীষণ ভালো লাগছে এটা ভেবে যে দেবদার ফ্যান হয়ে ও পুরো বিষয়টার সাথে যুক্ত হয়ে রয়েছে। এটা দেখো, এটা দেবদার ফ্যান হলেও এখানে কিন্তু আর সেই জায়গাটা নেই। এখানে ব্যাপারটা হয়ে গেছে কি বলতো, এটা একটা বিশ্ব রাজনীতির তরজা হয়ে দাঁড়িয়েছে। তাই সবার কিন্তু এই পুরো বিষয়টার সাথে মানে পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করা বা হওয়া বা ওতপ্রোতভাবে জানা, সেই জিনিসটার কিন্তু ইচ্ছে সবার মধ্যে জন্মাচ্ছে। তা যাই হোক, আমি তোমাদেরকে পুরো বিষয়টা দেখাই শাকিব খান কী লিখেছেন। তো শাকিব খান, দ্য মেগাস্টার শাকিব খান, তিনি কিন্তু অলরেডি এই পোস্টটা করে দিয়েছে বন্ধুরা 57 মিনিট আগে। ইয়েস, এই যে পোস্টটা পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ পাশে। মেগাস্টার শাকিব খান কী লিখেছেন তোমরা দেখতে পাচ্ছ পাশে। অফিসিয়াল মেগাস্টার শাকিব খানের যে পেজ, সেই পেজ থেকেই কিন্তু এই পোস্ট এসছে। তো মেগাস্টার শাকিব খান লিখেছেন 57 মিনিট আগে, ব্লুটিকওয়ালা মেগাস্টার শাকিব খানের পেজ থেকে এসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা, কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা স্নান করে না দেয়। এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে সবার আগে দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে। আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই, এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব। শাকিব খান, এই কথা কিন্তু মেগাস্টার শাকিব খান আমাদেরকে জানিয়েছেন। বন্ধুরা, কি সুন্দর মানুষ মেগাস্টার শাকিব খান, কি ভালো একটা মানুষ। আমার ভীষণ 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 ভালো লাগলো ওনার এই বক্তব্য, ওনার এই স্টেটমেন্ট, ওনার এই ধ্যান ধারণায়। কারণ উনি সত্যি একটা দারুণ কাজ করলেন, কোথাও গিয়ে বলতে গেলে দারুণ কাজ করলেন। এবং উনি দারুণ একটা কথা বললেন। সবথেকে বড় কথা, উনি কি লিখলেন, উনি বললেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে। আমার কথা এটাই, হিন্দু মুসলিম ভাই আমরা সবাই একই ইয়েতে ভাই। সবার আগে মানুষ সত্য, সবার আগে মনুষ্যত্ব সত্য, সবার আগে আমাদের ধর্ম হচ্ছে মানুষ। আমরা মানুষ ধর্মে বিশ্বাসী, আমিও। এবং মেগাস্টার শাকিব খান, আমি চিরকাল বলে এসেছি যে উনি খুব ভালো মানুষ, এটাই আমি জানতাম এতদিন। তো আজকে তার পরিচয়ও আরও বিশেষ করে আরও বেশি করে পাচ্ছি। এই খারাপ সময়, এরকম একটা পরিস্থিতি, সেই সময় কিন্তু মেগাস্টার শাকিব খান যে ধরনের মন্তব্য করবেন, তার উপরে বিচার করে আমরা কিন্তু বুঝতে পারবো সেই মানুষটা মানুষ হিসেবে কীরকম। আরেকবার লাস্ট এই লেখাটা পড়ে আমরা শেষ করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা, কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা স্নান করে না দেয়। এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে সবার আগে দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে। আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই, এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব। শাকিব খান, বিগ স্যালুট টু শাকিব খান। চলো বন্ধুরা, আবার আমরা স্বাধীন বাংলাদেশে আনন্দের সঙ্গে আমরা আবারও সিনেমা নিয়ে উৎসব করব, মেগাস্টার শাকিব খানকে নিয়ে উৎসব করব। এবার সব কিছুর সমাপ্তি ঘটেছে, এবার আবারও নর্মাল, সুস্থ, শান্তির জীবনে ফেরার সময় এসছে বাংলাদেশের। বাংলাদেশ সুস্থ হয়ে ওঠো, এই প্রার্থনা করে এই ভিডিও শেষ করলাম। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।